নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা নয়াপাড়ার জামদানি শাড়ির হাটটি অন্যান্য হাটের মতো নয়। প্রতি শুক্রবারে 2 থেকে 3 কোটি টাকার জামদানি শাড়ি বিক্রি করা হয় এখানে। দেশের বিভিন্ন জেলা থেকে পাইকারি ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারাও ভিড় জমান এই হাটে। রাশেদুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। নারায়ণগঞ্জের রূপগঞ্জের নোয়াপাড়ায় মধ্যরাত থেকে ক্রেতা বিক্রেতাদের আনাগোনা শুরু হলেও জামদানি শাড়ির হাটটিতে মূলত বেচাকেনা শুরু হয় ভোর 4টা থেকে। এটা চলে সকাল 9টা পর্যন্ত। টিন শেড করা এই হাটে প্রতি শুক্রবার রং বেরঙের বাহারি ডিজাইনের জামদানির পসরাও সাজিয়ে বসেন তাঁতিরা। পাইকারি সহ খুচরা ক্রেতা বিক্রেতা ও নানা শ্রেণীর মানুষ ভিড় জমায় এই হাটে। বিক্রেতাদের হাট ডাকে পাল্লা দিয়ে চলে এই বেচাকেনা। এবার ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন 3,500 তাঁতি। আজকে 12টায় দিয়ে আসছি, 9টা বিক্রি করছি, 3টা আছে। সর্বনিম্ন বিক্রি করলাম 9,000 টাকা। আমার দাদাও করছে, বাবাও করছে, আবু করতেছে। সর্বনিম্ন আপনার 2,000, 1,500, উপরে 70,000, 80,000। একটা শাড়ি আনছি, 3টা শাড়ি বিক্রি করছি, আর একটা শাড়ি আমার রয়ে গেছে। শাড়ি কিনছি আপনার প্রায় 8-10টা কিনছি, বিভিন্ন দামের, মোটামুটি 10,000, 8,000। নিম্নত মনে করেন 7 দিনে একটা শাড়ি হয়। একেবারে কমের জিনিস, কম সময়ের ভেতরে মনে করেন বেশি সময়ের ভিতরে 6 মাস একটা শাড়ি লাগে। পেশার কাজ, আমরা মহিলা মানুষ বাসায় থাকবো, এই কাজ করবো, এটাই তো স্বাভাবিক। কারণ রাস্তাঘাটে দৌড়াদৌড়ি, ওই গার্মেন্টসের কাজ করা, মানুষের দুটা কথা শোনা, এটা নিজের কাজ বাসায় বসে বসে করবো। জামদানির নোয়াপাড়ার জামদানির হাটে প্রতি শুক্রবারে 2 থেকে 3 কোটি টাকা জামদানি শাড়ি বিক্রি করা হয়ে থাকে। জামদানি বুনন প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে এবং প্রথম ব্যাচে 6 মাসের প্রশিক্ষণে 16 জনকে প্রশিক্ষণ দেওয়া হয় এবং তারা এখন কিন্তু শিল্পনগরীর বিভিন্ন কারখানায় কাজ করছে তারা। এবং বর্তমানে দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ কর্মসূচি চলছে, যার প্রায় 3 মাস সম্পন্ন হয়েছে, আরো 3 মাস বাকি আছে এবং এখানেও আরো 16 জন প্রশিক্ষণ নিচ্ছে। এবারের ঈদে প্রায় 25 কোটি টাকার জামদানি বিক্রি করার আশা তাঁতিদের। নারায়ণগঞ্জের রূপগঞ্জের শীতলক্ষ্যা পাড়ে ঐতিহ্যবাহী জামদানি পল্লীতে ব্যস্ত সময় পার করছেন তাঁতিরা। এবারের ঈদকে সামনে রেখে প্রায় 30 কোটি টাকার জামদানি বিক্রি করবেন বলে আশা করছেন তাঁতিরা, কিন্তু তাদের ভিতরে সংখ্যা রয়েছে গতবারের চেয়ে এবারের জামদানি বেচা কিনা খুবই কম। সরকারের কাছে তাদের দাবি ক্ষুদ্র ঋণ দিয়ে এই শিল্পকে বাঁচিয়ে রাখার। রাশেদুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।